প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আবাস প্লাস অ্যাপে 25,000 উপভোক্তার সেলফ সার্ভে। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় সপ্তাহ জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এই ভেরিফিকেশন শুরু হয়েছে, অর্থাৎ বাড়ি বাড়ি সার্ভের কাজ শুরু হয়েছে। 500টি সরকারি কর্মী রয়েছে যারা এই বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছেন বা ভেরিফিকেশনের তদন্ত করছেন আবাস যোজনা ঘিরে। এবং 10ই আগস্ট পর্যন্ত এই সার্ভের সময়সীমা রয়েছে, অর্থাৎ ভেরিফিকেশনের সময়সীমা রয়েছে। কাদের কাঁচা ঘর রয়েছে, কি অবস্থায় রয়েছে, কারা পাওয়ার যোগ্য রয়েছে, সমস্ত কিছু সার্ভের মাধ্যমে কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং কেউ যদি যোগ্য হয়ে থাকে তাহলে সেই ভেরিফিকেশনের পরেই তাদের ফাইনাল লিস্টে নাম তোলা হচ্ছে, এবং যারা অযোগ্য হয়ে রয়েছেন তাদের কিন্তু সরাসরি নাম রিজেক্ট করে দেওয়া হচ্ছে। এই সমস্ত কিছু ভেরিফিকেশনের 10ই আগস্টের মধ্যে সমস্ত তথ্য যাচাইয়ের পর একটি নতুন খসড়া তালিকা করে তারপরে তালিকার নাম ধরে ধরে এই অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। এবার যাদের নাম তালিকার মধ্যে রয়েছে বা থাকবে তারাই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে কাদের নাম থাকবে লিস্টে, কি জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে এবং কারা এই প্রকল্পের টাকা পাবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে কোচবিহার জেলায় এখনও পর্যন্ত 80,000-এরও বেশি মানুষের আবেদন সংগৃহীত হয়েছে। এর মধ্যে প্রায় 25,000 মানুষ নিজেরাই আবেদন করেছেন সেলফ সার্ভের মাধ্যমে, অর্থাৎ আবেদনকারীদের মধ্যে 1/3 নিজেরাই আবেদন করে ফেলেছেন সরকারি পোর্টালের মাধ্যমে। রাজ্যে পালা বদলের পরে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের ঘর দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে কোচবিহারের সার্ভের কাজ শুরু হয়েছে। জেলার 12টি ব্লকে প্রায় 500 সরকারি কর্মী এই সার্ভে করছেন। যারা সরকারি ঘর পাননি, কাঁচা ঘর রয়েছে, বাড়িতে জব কার্ড আছে, তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বাড়ির মহিলা সদস্যরাই মূল উপভোক্তা হিসাবে থাকছেন। এবারই প্রথম উপভোক্তারা নিজের সার্ভে নিজেই করতে পারেন সেই ব্যবস্থা করেছে রাজ্য। এর জন্য আবাস প্লাস অ্যাপে গিয়ে প্রথমে ফেস বায়োমেট্রিকের মাধ্যমে লগ ইন করতে হচ্ছে। ঘরের ছবি এবং যাবতীয় পরিচয়পত্র লাগছে আবেদনের জন্য। সরাসরি তথ্য পোর্টালে যাচ্ছে। আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সার্ভের কাজ চলবে। অতিরিক্ত জেলাশাসক সজল তামাং জানান, সরকারি নির্দেশ মতো সার্ভের কাজ করা হচ্ছে। প্রতিটি বাড়িতে সার্ভে করা হবে। সরকারি নির্দেশ মেনে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বাড়ি বাড়ি সার্ভে করা হচ্ছে এবং সরকারি আধিকারিকরা গিয়ে এই সার্ভে করছেন। আগস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, অর্থাৎ 10ই আগস্ট পর্যন্ত এই ভেরিফিকেশনের কাজ চলবে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে। এবং জুনের দ্বিতীয় সপ্তাহে এই প্রকল্পের সার্ভের কাজ শুরু হয়েছে এবং 10ই আগস্ট পর্যন্ত এই সার্ভের কাজ শেষ হবে। 500টি সরকারি কর্মী এই সার্ভে করছেন বাড়ি বাড়ি গিয়ে। যাদের কেবলমাত্র পাকা ঘর নেই, কাঁচা ঘর রয়েছে তারা এবং যাদের জব কার্ড রয়েছে তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। এবং এই প্রকল্পের সুবিধা পেতে বাড়ির যে মহিলা তাকেই সদস্যের মূল উপভোক্তা হিসাবে চিহ্নিত করা হচ্ছে। এবং প্রথম উপভোক্তারা প্রথমই উপভোক্তারা নিজেই সার্ভে নিজেই করতে পারছেন খুব সহজে। এবং এর জন্য আবাস প্লাস অ্যাপে গিয়ে প্রথমেই যে বায়োমেট্রিকের মাধ্যমে লগ ইন করতে হচ্ছে, যে ঘরের ছবি এবং যাবতীয় যে প্রমাণপত্র রয়েছে সেগুলি সরকারি তথ্য পোর্টালের মাধ্যমে এই প্রকল্পের সুবিধা নিতে পারা যাচ্ছে। প্রধানমন্ত্রী আবাস প্লাস অ্যাপে 25,000 উপভোক্তা নিজের আবেদন নিজেই করতে পারছেন।